হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। সেটা হলো কাঁঠালের তরকারি। চলুন তাহলে শুরু করা যাক কাঁঠালের রেসিপি। তো আমি এখানে কাঁঠালটাকে ভালো করে পরিষ্কার করে এরকম করে ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছি। এর সাথে দিয়েছি কাঁঠালের কুশ এবং কাঁঠালের বিচি আর অল্প পরিমাণের কাঁঠালের কিছু খোসা। তো এইগুলো আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে কাঁঠালের পরিমাণটা কেমন নিয়েছি। আমি একটা কাঁঠালের মধ্যে অর্ধেকটা পরিমাণ কাঁঠাল নিয়েছি, সম্পূর্ণটা নেই নাই, কারণ কাঁঠালটা মোটামুটি ভালো বড় ছিল। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু পানি। পানি দেওয়ার কারণে মশলাটা দিলে পুড়ে যাবে না। দুইটা তেজপাতা, 1 চামচ রসুন বাটা, প্রায় 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব কয়েক মিনিট। 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, এখন লাগবে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আর অল্প একটু পানি দিয়ে ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। তো মশলাটা প্রায় কষানো শেষ, দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো পাঙ্গাস মাছ। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে কাঁঠাল রান্না। তো যদি আপনারা পাঙ্গাস মাছ ছাড়া করতে চান তাহলে নিরামিষও করতে পারেন। সেই পর্যায়ে মাছটা আপনারা ছাড়া শুধু ভালো করে সেদ্ধ করে তারপরে এটার মধ্যে একটু বাগার দিয়ে দিবেন, তাহলেই হবে। আপনারা পাঙ্গাস ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো মাছটা আমি এই পর্যায়ে তুলে নেব, না হলে মাছটা একদমই ভেঙে যাবে। তো মাছটা আমি সম্পূর্ণ মাছটাই এখন তুলে নিলাম। এখন আমি এর মধ্যে কাঁঠালটা দিয়ে দিব। তো মাছটা তুলে নেওয়া শেষ। এখন আমি কাঁঠালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁঠালটা দিয়ে আমি এখন ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি। পানি দেওয়ার কারণে আমার কাঁঠালটা একদম নিচ থেকে লেগে যাবে না, সুন্দর করে কষানো হবে। দেখতে পাচ্ছেন আমার কাঁঠালটা প্রায় কমে অর্ধেক হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আর একটু সময় নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো অনেকে আছেন কাঁঠাল মাছ দিয়ে খান না, মাংস দিয়ে খান, তারা সেইভাবে করবেন। এ পর্যায়ে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমার মাংসটা প্রায় অনেক কষানো শেষ, প্রায় অনেক মিনিট কষিয়ে নিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে আমি কষিয়ে নিলাম কাঁঠালটাকে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ঝোলটা একদমই কমে গেছে এবং কাঁঠালটা কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে, একদমই লাল হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। আপনারা যদি চান তাহলে এটার ভাজিও করতে পারেন, এটার ভাজিও অনেক ভালো লাগে। তো আমি আজকে মাছ দিয়ে করলাম, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমার বাসায় পাঙ্গাস ছিল, তো আমি পাঙ্গাস দিয়ে করলাম। তো এখন পানি অ্যাড করে দেব। পানি আমি বেশি পরিমাণে দেবো না, এটা আমি একটু মাখা মাখা রাখবো, তাই আমি অল্প পরিমাণে পানি দিলাম। দিয়ে দিলাম আবার মাছ, আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে রান্না করে নেব আরও 10 মিনিট। তো আমি 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা একদমই গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা যদি চান আর একটু শুকাতেও পারেন, আর একটু আবার কমিয়েও নিতে পারেন। তো আমি আর শুকাবো না, এই পর্যায়ে জালটাকে অফ করে আপনাদের সামনে আমি ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো আজকের এই কাঁঠাল রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠালটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এখন একটা বাটিতে ঢেলে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। অবশ্যই সবাই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন তো কাঁঠালের সিজন, কম বেশ সবার বাসায় কাঁঠাল গাছ আছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমার রান্না করা প্রায় শেষ, এখন শুধু পরিবেশন করার পালা। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটুকু সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।